নমস্কার বন্ধুরা, প্লান্ট কেয়ার চ্যানেলে স্বাগত। আর আমি আপনাদের সাথে বিপ্লব। জবা গাছের পাতা এই যে হলুদ হয়ে যাওয়া, একে বলা হয় ক্লোরোসিস। পাতায় ক্লোরোফিলের অভাব ঘটেছে। এই ক্লোরোফিলের অভাব কেন হচ্ছে? ক্লোরোফিলের অভাব হলে কি করে আমরা সেটি ঠিক করতে পারবো, এবং এই ক্লোরোফিলের অভাব বা ক্লোরোসিস হলে গাছের কি কি সমস্যা হতে পারে, চলুন বন্ধুরা দেখে নিই। পাতার শিরাগুলো দেখুন সবুজ আছে, কিন্তু অন্যান্য অংশগুলো হলুদ হয়ে গেছে। পাতাগুলো কেমন যেন একটু মুড়ে যাওয়ার মতো হয়েছে। সব কিছু হচ্ছে পাতায় ক্লোরোফিলের অভাবের জন্য। কি কি কারণে এই ক্লোরোফিলের অভাব হতে পারে? তার প্রথম কারণটা হলো মাটিতে যদি প্রচুর জল জমে থাকে। এই যে টবের মাটিতে যদি জল ধারণ ক্ষমতা খুব বেশি হয়, অর্থাৎ অনেক সময় যদি জল ধরে রাখতে পারে, তাহলে কি হয়, শিকড়গুলো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে এবং গাছে আমরা যে খাবারগুলো দিই সেই খাবারগুলো কিন্তু গাছ সঠিকভাবে নিতে পারে না। তার জন্য এই রকম পাতাগুলো হলুদ হয়ে যায়, ক্লোরোফিলের অভাব দেখা দেয়। ক্লোরোসিসের দ্বিতীয় কারণ হলো ম্যাগনেসিয়ামের অভাব। ম্যাগনেসিয়ামের অভাব হলে পাতায় কিন্তু ক্লোরোফিল তৈরি হতে পারে না, আর পাতাগুলো ঠিক এই অবস্থায় চলে যায়। সেই জন্য আমাদের ম্যাগনেসিয়ামের সাপ্লাই ঠিকঠাক রাখতে হবে গাছে, তাহলে ক্লোরোফিলের অভাব কম হবে। আরেকটি কারণ যার জন্য পাতায় ক্লোরোফিল কম তৈরি হয়, সেটি হলো আয়রনের অভাব। আয়রনের অভাব হলেও কিন্তু পাতা এই রকম হয়ে যেতে পারে। পাতা এরকম হয়ে যাবার আরও একটি কারণ আছে, সেটি হলো নাইট্রোজেনের অভাব। নাইট্রোজেনের অভাব হলেও কিন্তু পাতা এই রকম হলুদ হয়ে যেতে পারে। ক্লোরোসিস হলে কি কি অসুবিধা হতে পারে গাছের, চলুন এবার দেখে নিই। ফুলের সংখ্যা কমে যাবে। গাছ খাবারই তৈরি করতে পারছে না, তা ফুল দেবে কি করে? তাই গাছের বৃদ্ধি যেমন থেমে যাবে, ফুলের সংখ্যা কমে যাবে, আর ফুলের যে সাইজ, সেই সাইজও অনেক ছোট হয়ে যাবে। যে যে কারণগুলো বলেছি যার জন্য পাতার এই অবস্থা হতে পারে, অর্থাৎ ক্লোরোফিলের অভাব হতে পারে, তার ভেতরেই কিন্তু লুকিয়ে আছে তার ট্রিটমেন্ট। কি করতে হবে? গাছে বুঝে শুনে জল দিতে হবে। প্রচুর জল অর্থাৎ হেভি ওয়াটারিং কখনোই করা যাবে না। বুঝে শুনে যদি আমরা গাছে জল দিই, তাহলে অনেকাংশে এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারব। ম্যাগনেসিয়ামের অভাব হলে আমরা এপসম সল্ট অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট, যেটি আমরা অনায়াসেই মেডিকেল স্টোরে পেয়ে যাব, সেই ম্যাগনেসিয়াম সালফেট 2 থেকে 3 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে আমরা সপ্তাহে অন্তত একদিন স্প্রে করব। তাহলে আস্তে আস্তে এই ম্যাগনেসিয়ামের অভাব কিন্তু পূরণ হয়ে যাবে, আর পাতারাও আস্তে আস্তে সুস্থতা ফিরে পাবে। আয়রনের অভাবের জন্য গাছের পাতারা এই রকম হয়ে যায়। আয়রনের অভাব পূরণ করতে গেলে সবচেয়ে ভালো যে পন্থাটি, সেটি হলো চিলেটেড আয়রন, যেটি খুব দ্রুত আমাদের গাছরা গ্রহণ করে নিতে পারে। সেই চিলেটেড আয়রন স্প্রে করতে হবে গাছের পাতায়। বাজারে অনেক ব্র্যান্ডের চিলেটেড আয়রন পাওয়া যায়। যে কোনো একটি ভালো মানের চিলেটেড আয়রন আপনারা সপ্তাহে অন্তত একদিন স্প্রে করুন। আর শেষ যে কারণটি বলেছিলাম যার জন্য পাতার এই রকম হলুদ অবস্থা এসে যেতে পারে, সেটি হলো নাইট্রোজেনের অভাব। এটি সাধারণত ঘটে না, কারণ আমরা যারা ছাদ বাগানে গাছ করি তারা হামেশাই প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করি। কিন্তু যারা জৈব সার কম ব্যবহার করেন এবং কেমিক্যাল সার ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলি কিন্তু আসতে পারে। তাই জৈব সার যেমন হর্ন মিল, ভার্মি কম্পোস্ট, সর্ষের খোল পচা জল, পুরনো গোবর সার, এইগুলো যদি আমরা ব্যবহার করি, এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে।
এইগুলো ব্যবহার করলেই গাছের যে নাইট্রোজেনের অভাব সেগুলো কিন্তু খুব দ্রুত পূরণ হয়ে যায়। তাহলে বন্ধুরা, আপনারা চেষ্টা করুন জৈব খাবার বেশি বেশি ব্যবহার করার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আর এই রকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রচুর গাছ লাগান। ধন্যবাদ।